জায়গা জায়গায় চিঠি লিখে দিছে যে গরু চুরি হবে এই গ্রাম থেকে, সেই জন্য আমরা পাহারা দিতেছি এবং বাইরে এলাকার লোকজন যেন গ্রামে ঢুকতে না পারে। শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে গরু। যাদের বাড়িতে কিংবা খামারে গরু আছে তারা কাটাচ্ছেন নির্ঘুম রাত, কারণ কোরবানির ঈদকে কেন্দ্র করে বেড়েছে গরু চুরি। বিশেষ করে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় প্রায় প্রতি রাতেই খামার কিংবা গোয়ালঘর থেকে গরু চুরি হচ্ছে। কোরবানির ঈদ এবং দুধ উৎপাদনকে ঘিরে সিরাজগঞ্জ জেলায় বরাবরের মতো এবারও গরু পালন করেছে হাজারো খামারি, কিন্তু গরু পালনকারীদের অনেকের এবার মাথায় হাত, কারণ ঈদকে ঘিরে সরব হয়ে উঠেছে গরু চোর চক্র। একের পর এক চুরি হচ্ছে গরু, এতে আতঙ্কে আছে গরু পালনকারীরা। গোয়াল ঘরের বেড়া কেটে গরু চুরি করছে চোর চক্র। সন্ধ্যাবেলা আমরা গরু তুলে মানে 3টা গইলে মানে 20টা গরু তুলে দিয়ে থুয়ে দিয়েছে, একটা গইলে 6টা গরু ছিল। পরে আমরা টের পাইনি, পাশের বাড়ির একজন ডেকে মানে দিশা পাইছে গরুর শব্দ, মানে গাড়ির শব্দ হয়েছে, সে লোকে লাইট ধরছে, ধরার পর লোকা দেখে যে গাড়ি চার দিল। পরে আমাকে ডেকে তুলছে, আমরা বের হইলাম, গন্নে বের হয়ে দেখি যে গোল চেক করে দেখি যে একটা গইলে 6টা গরু ছিল, 6টা গরু ধরেই নিয়ে গেছে। কিছুদিন আগে 4টা গরু আসছিল, 4টা গরু ধরেই নিয়ে গেছে। আমি গরু মানে দুধ হইতো, দুধ বেচাও বিক্রি করে সংসার চলতো। এখন বর্তমান আমার গরু কেনার মতো পরিস্থিতি নাই, এখন বর্তমান নিঃস্ব হয়ে গেছি। আশেপাশে গ্রামে চুরি হচ্ছে, প্রতিনিয়ত চুরি হয়, আর আপনার হচ্ছে অনেক সমস্যায় আছে, এ নিয়ে চিন্তায় আছে। আমরা রাত জেগে গরু পাহারা দেই একের পর এক। তো অনেকেই এই ভয়ের কারণে, মানে চুরি হওয়ার কারণে গরু বিক্রি করে দিচ্ছে, ফার্ম উঠে যাচ্ছে, গরু লালন পালন উঠে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি প্রশাসন আমাদের নজরদারি করতো অনেক ভালো হতো। তাই উপায়ন্তর না পেয়ে গরু চুরি ঠেকাতে গ্রামের লোকজন দল বেঁধে রাত জেগে পাহারা দিচ্ছে। আবার এমনও আছে অনেকেই গরু চুরি হবার আশঙ্কায় কম দামে বিক্রি করে দিচ্ছেন লাভের আশায় লালন পালন করা গরুগুলো। পাহারা দিচ্ছি আমরা, মনে হয় গরু চুরি হয়, প্রতি রাত্রেই গরু চুরি হয়। আর এমনই সিস্টেম চুরি করে, মনে হয় এই বাড়ির 5টা ঘর আছে, ওই 5টা ঘর আগে সেগল দেয়, বাড়ি থেকে সেগল দেয় যাতে ওরা বাইরে না পারতে। সেই জন্য আমরা রাস্তাঘাটে মানে বাস ফেলাইছি, সারা রাত আমরা পহরা দিই। সবাই মিলে দিলে আমরা পাহারা দিতেছি এবং আমাদের চেয়ারম্যান সাহেব সে বলে দিছে যে আপনারা সব এলাকায় সব নাটি মুটি নিয়ে সব বসে থাকবে রাত ধরে, আমরা সারা রাত পাহারা দিই, একটা লোক আমরা ঢুকতে দিই না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় গরু চুরি ঠেকাতে প্রশাসনের পাশাপাশি ইউপি সদস্যরা বিভিন্ন গ্রামের মুরব্বীদের নিয়ে গ্রাম পাহারায় কমিটি গঠন করেছেন। তাতেও যদি রক্ষা হয় তাদের গরুগুলো। যেহেতু নিজেদের গরু আমাদের প্রশাসনিকভাবে এককভাবে আসলে এটা নিরসন করা সম্ভব না, যার কারণে আমরা জনগণকে উত্তপ্ত করতে পেরেছি যে আপনাদের জিনিস আপনাদের রক্ষা করতে হবে। যার কারণে এলাকার জনগণ আমরা একটা ভিলেজ টিম করে দিয়েছি। সেই ভিলেজ টিমের মাধ্যমে আর হচ্ছে রাত 11টার পরে থেকে বিভিন্ন এলাকায় অর্থাৎ বিভিন্ন পাড়া, বিশেষ করে আমরা বর্ডার যে কেন্দ্রিকগুলো আছে সেই বর্ডার কেন্দ্রিক আমরা শক্তভাবে হচ্ছে আমরা এটা দমন করার জন্য আমাদের জনগণকে তাদের নিজের ইচ্ছে এবং নিজের সমর্থন এবং নিজের ভাবে কাজ করছে। ইউনিয়ন পরিষদ সহ থানা সহ গ্রাম পুলিশ দ্বারা প্রত্যেক গ্রামে রাস্তার মেইন পয়েন্টে বাস কলের ব্যবস্থা করা হয়েছে এবং রাত্রিতে গ্রাম পুলিশ সহ গ্রামের কিছু মানুষ পাহারাদারের ব্যবস্থা, যাতে চুরিটা কম হয়। এবং আমরা এখনো পর্যন্ত আমরা প্রায় আন্তঃজেলা চোর চক্রের সদস্য মোট 16 জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বেশ কিছু গরু, 3টি ট্রাক আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এটি আসলে আমার যেটি মনে হয় সেটি ঈদকে সামনে রেখে তাদের একটা অপচেষ্টা ছিল, যেটা আমরা এবং আমাদের এই ধরনের ডিপ্লয়মেন্ট জোরদার করার ফলে গত কয়েকদিন ধরে কিন্তু এই ধরনের কোনো অপরাধ সংঘটিত আমরা হতে দিইনি। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।